হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি একটা জায়গায় আসলাম, সেটা হচ্ছে এখানের ইংল্যান্ডের কবরস্থানগুলি কেমন হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে বার্মিংহামের একটা এলাকা, সেটা হচ্ছে হ্যান্ডসওয়ার্থ। তো হ্যান্ডসওয়ার্থের এলাকার কবরস্থানটা কেমন, এটা মোটামুটি অনেক বড়। আর কি টাইপের পিপল এখানে আর কি কবর দেওয়া হয় সেটা আমি আজকে এখন আপনাদের সাথে শো করবো। তো আমার সাথেই থাকেন। তো প্রথমেই আমি চলে আসলাম হচ্ছে মুসলিম পিপলদের কবরস্থানের এখানে। দেখেন ওরা কত সুন্দর করে, মানে মুসলমান পিপলরা যেভাবে কবরগুলি বানায় এখানে ঠিক সেভাবেই বানানো হয়েছে। অবশ্য পুরাটার মধ্যে এরকম না, কিছু অংশ আর কি মুসলিম পিপলরা এভাবে ঠিক মুসলমানদের কবর যেমন হয় ঠিক তেমন করে বানাইছে। কিন্তু আর এখানে আজকে আমি যেটা দেখলাম, একটু আগে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে খুব মানে বৃদ্ধ একটা লোক তার ওয়াইফকে নিয়ে এখানে আসছে। খুবই বৃদ্ধ, যেটা নাকি সে হাঁটতে পারে না, একটা হুইল চেয়ার দিয়ে আর কি ধরে তারা হাসব্যান্ড ওয়াইফ দুজনেই আসছে এই কবরস্থানটাকে দেখতে। হয়তোবা তাদের ছেলে সন্তান কেউ হয়তোবা মারা গেছে, অথবা তাদের বাবা মা। মানে দেখে আসে না, খুবই খারাপ লাগলো জিনিসটা, যে কত বুড়া হয়ে গেছে। কিন্তু শুধু যে ইংলিশ পিপলের না অথবা ইউরোপিয়ান পিপলের এরকম কোনো ইয়ে না, এটা আসলে এখানে সব দেশিদের কবর আছে। যেমন মুসলিম পিপল যারা আছে, হ্যাঁ, মুসলিম পিপলের কবরও কিন্তু এখানে হয়। মানে এখানে ডিভাইডেড করে দেওয়া আছে, যে কিছু আছে যে মানে ইউরোপিয়ানদের পিপল যারা নাকি খ্রিস্টান ধর্মাবলম্বী, আবার কিছু আছে মুসলমান ধর্মাবলম্বী। মানে বিভিন্ন ধর্মের যে মানুষগুলি আছে এই কবরস্থানটার মধ্যে মানে সব ধরনের মানুষের কবরই এখানে দেওয়া হয়। তবে এটার জন্য একটা মানে ডিভাইডেড করে দেওয়া হয়েছে। স্থানটার মধ্যে এখন আসছি সেটা হচ্ছে মুসলিম পিপলদের। আমি এখন এই মুহূর্তে যেখানে আসছি সেটা হচ্ছে সব মুসলিম পিপলদের এখানে কবর দেওয়া হয়। আর মুসলিম পিপলরা কিন্তু নর্মালি এই যে ওদের যে সাইনটা দেওয়া থাকে কবরের মধ্যে, তো মুসলিম পিপলেরও কিন্তু সেরকম সাইনই দেওয়া থাকে। তো আমার পিছনে যে কবরগুলি দেখতে পাইতেছেন, সেটা যে কবরগুলি দেখতে পাইতেছেন এগুলি সবগুলি মুসলিম পিপলদের। এখানে সব মুসলিম পিপলদের আসলে কবর দেওয়া হয়েছে। তো আমি একটা মানে কিছু আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই, যে কখন মারা গেছে, কখন মানে জন্ম হয়েছিল, তার কি নাম, সব একটা উদাহরণ দেয়, তখন বুঝতে পারবেন যে এটা আসলে মুসলিম পিপলদের। তো আমি মুসলিম পিপলদের পার্টটা আমি আগে আপনাদের সাথে শো করতেছি। এটা হচ্ছে রাজা মোহাম্মদ আহমেদ। বর্ন হয়েছে 15th May 1943, আর ডাইড হয়েছে 14th December 1994। দেখেন এগুলি সবগুলি মানে বাংলাদেশি নাম। এই যে মোহাম্মদ আকবর। তো এই তো মানে সবগুলি এগুলি মানে মুসলিম নাম। ওই যে পিছনে দেখতে পাইতেছেন এটা হচ্ছে দেখেন মোহাম্মদ ইসলাম। ওইখানে যেটা হয় যে মুসলমান হোক আর সে খ্রিস্টান ধর্মাবলম্বী হোক বা যেই ধর্মেরই হোক, কবরগুলি কিন্তু একই রকম হয়। আর কবরগুলি দেখাশোনার জন্য ওদের মানে লোক থাকে প্রতিনিয়ত, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এই প্লেসগুলিতে দেখেন কবরস্থানটা কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর যার কবরের কাছে তার আত্মীয় স্বজন যারা থাকে তারা এসে এখানে আর কি কবর জিয়ারত করতে পারবে। এটা সবই করতে পারবে, কেন প্রত্যেকটা কবরের মধ্যে এরকম মানে সাইন দেওয়া থাকে। আর আরেকটা ব্যাপার হলো, দেখেন কত বড় এখানে রাস্তাটা, মানে গাড়ি ঢুকতে পারে, সবাই গাড়ি নিয়ে, যেহেতু মানুষ এখানে এই দেশে গাড়ি ইউজ করে, গাড়ি নেওয়ার জন্য কবরস্থানে ঢুকতে পারে, সেই ব্যবস্থা আর কি ওদের করে রাখছে। তো কোনো সাইন দেওয়া হয় না। এগুলি আসলে শিশু বাচ্চাদের, মানে শিশু বাচ্চারা যখন মারা যায় তাদের জন্য এগুলি আর কি কবরগুলি করা হয়েছে। কবরের মধ্যে অবশ্যই যে ফুল দিয়া রাখছে, এগুলি মানে একেবারেই নতুন। আর ছোট ছোট বাচ্চারা যখন মারা যায় তখন এই ব্যাপারগুলি করে। আসলে আমি আজকে এই ভিডিওটা করতে এসে আমার কিন্তু মানে খুবই খারাপ লাগতেছে, মানে চোখে পানি এসে পড়তেছে। তো বন্ধুরা, আমি এই যে দেখেন, এই যে আমার পিছনের পাটটা আমি দেখাই, এখানে অনেক বড় এরিয়া, ক্যামেরা আসলে বোঝা যেতেছে না, এটা অনেকটা বড় এরিয়া আমি পার করে আসছি, যেটা নাকি শুধু মানে মুসলিম পিপলদের জন্য এখানে এই কবরটা করা হয়েছে। কবরস্থানটা আর কি এখানে দেওয়া হয়েছে, শুধু মুসলিম পিপলরা এখানে আর কি কবর দিতে পারবে। এই পাশটায় যে আমার পিছনে যেই পাশটা দেখতেছেন সেই পাশটা হচ্ছে শুধু মুসলিম পিপলদের জন্য। আসলে মানে মানে ভিডিওটা করতে এসে আমার সত্যি মানে অনেকটা খারাপ লাগতেছে, যেটা আমি আসলে বুঝাইতে পারব না, যে মানুষ কেন দুনিয়াতে আসে আর কেনই বা মানুষগুলি মরে যায়।
মানে এটা আসলে খুবই কষ্টের একটা ব্যাপার, যেটা আমি এখন আমার কান্না চাপায় রাখাটাও একটু কঠিন হয়ে যেতেছে আমার জন্য, যেহেতু আমি ব্লগটা বানাইতেছি। মানে সত্যি আমার অনেক খারাপ লাগতেছে, যেটা আমি আর কি বুঝাইতে পারুম না। এখানে আমি যে চলে আসলাম সব খ্রিস্টান পিপলদের, যারা খ্রিস্টান পিপল তারা হচ্ছে এই পাশের এই ইয়েটা, অবশ্য ওদের এরিয়াটা আমি দেখতে পাইতেছি যে খ্রিস্টান পিপলের যে কবরস্থানের যে এরিয়াটা সেটা অনেকটা বড়, যেহেতু এদেশে খ্রিস্টানদের পরিমাণটা বেশি। হ্যাঁ, তো এই জন্য ওদের মানে প্লেসটা হইলো অনেক বড়, অনেক বড় একটা এরিয়া জুইরা আর কি ওদের কবরস্থানটা, এই পুরাটা। তো এই যে আমি একটা কবরস্থান দেখেন যে সাইনবোর্ড নামটা দেখ, এটা ওটার নামটা কি, নাথালিন নোবেল ব্ল্যাক। ওদের নামগুলি একটু পড়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট, যেহেতু আমরা এই নামে আসলে ইউজ টু না। তো ওর নাম হচ্ছে নাথালিন নোয়েল ব্ল্যাক, আকা ব্ল্যাক ওয়ান, এ লাভিং ফাদার, গ্র্যান্ডফাদার, ব্রাদার্স অ্যান্ড আঙ্কেল। ওকে, সে একটা মানুষ তো জীবন দশায় কত কিছুই হয়, হ্যাঁ, তো সেটাই এখানে দেওয়া হয়েছে, সে সব কিছুতেই লাভিং ছিল। সো তার বর্ন হয়েছিল 1962, মানে মার্চ মাসের 9th of March 1962 তার বর্ন হয়েছিল। আর তার সে ডাইড হয়েছে, মারা গেছে হচ্ছে 26/5, মানে মে মাসের 26 তারিখে 2013-এ সে মারা গেছে আসলে। এটা তার আর কি তো এরকম আর কি ওদের কত সালে মারা যায়, কখন মারা যায়, কখন বর্ন হয়েছে, কখন ডাইড হয়েছে, হ্যাঁ, এগুলি ওদের আর কি দেওয়া থাকে। এই যে কি ওদের ওসব পিকচারটা দেওয়া থাকে, যেটা নাকি আমাদের ধর্মের মধ্যে, মুসলিম ধর্মের মধ্যে পিকচার দেওয়া থাকে না। এই যে এটা একটা কবর, এটা একটা কবর, এটা একেবারেই নিউ একটা কবর। আর এই যে দেখেন ওরা যে যীশু খ্রিস্টের যে সাইনটা, ওইটা এটার এই কবরটার মধ্যে দেয়া হয়েছে। আর নর্মালি আমি দেখতে পাইতেছি যে প্রত্যেকটা কবরের সামনেই মানে সবার পিকচারগুলি দেওয়া আছে, মানে প্রত্যেকটা কবরের সামনেই তার যার যার পিকচারগুলি দেওয়া আছে এখানে। তো আমি আসলে যেটা দেখতে পাইতেছি যে অনেক মানুষ আজকে আসছে আর কি তাদের কবরস্থান আর কি দেখতে। অনেক মানুষই আসছে, আইসা গাড়ি দিয়ে আসে, সবাই অবশ্য গাড়ি দিয়ে আইসা গাড়ি দিয়ে আবার আর কি চলে যেতেছে। তো আমি আসছি এখন যেই পাশটা, সেটা হচ্ছে মানে একদম কমপ্লিটলি খ্রিস্টানদের এবং আমি দেখতেছি যে সবগুলি না অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তবে আমি এখানে কোনো মানে ধর্মকে আসলে আমি এখানে ছোট করে দেখি না। ধর্ম যার যার ধর্ম তার সব ধর্মকেই আমি সমান সম্মান করি। তো আমি জাস্ট আপনাদের সাথে শো করতেছি যে কার মানে কেমন টাইপের কবরগুলি এখানে হয়, যেটা নাকি আমাদের দেশে যেটা হয় যে শুধু মাটি দিয়ে রাখে, সাইনবোর্ড দেওয়া থাকে, যেটা আমি দেখছি, কিন্তু এত মানে মজবুত করে এভাবে কখনো আমি দেখি নাই। কবর মানুষ এখানে আর কি মারা যায়, আর সবগুলি প্রচুর জায়গা নিয়ে এই কবরস্থানটা বানানো হয়েছে। চেয়ার দেওয়া আছে, কেউ যদি আর কি এখানে এসে বসতে পারবে চেয়ারে। কেউ আছে যে অনেক টাইম নিয়ে আর কি কবরস্থানটার মধ্যে বসে থাকে, তো তাদের জন্য আসলে এভাবে ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখেন, মানে আমি একটা অংশ দেখাইতেছি, ক্যামেরায় তো আর পুরাটা দেখানো সম্ভব না। মানে লাখ লাখ মানুষ, কত মানুষ মারা যায়, একটা ব্যাপার আসলে সত্যি খুব খারাপ লাগে। আমরা কেনই দুনিয়াতে আসলাম, আবার কেনই বা এই দুনিয়া ছেড়ে চলে যাব? এত মায়ার একটা দুনিয়া, কত মায়া লাগে না দুনিয়াটার মধ্যে আমরা থাকতেছি। আমাদের মানে দুনিয়াটার জন্য আমরা কত কিছুই না করি এই দুনিয়ার জন্য, কিন্তু একটা সময় আমাদের চলে যেতে হবে, সেটা আসলে আমাদের মনেই থাকে না। এই যে লাখ লাখ মানুষ, ওরা কিন্তু গেছে গা, ওরাও কিন্তু সেম। আমরা এখন এই দুনিয়াতে থাকার জন্য দুনিয়ার মায়ায় যে অবস্থা মানে করি, যা মানে এমন একটা ইয়ের মধ্যে আমরা পড়ে থাকি, যে মোহের মধ্যে, যে আমরা মনে হয় এই জীবনে আর কখনো মারা যাব না। কিন্তু দেখেন এই কবরগুলি দেখে ওরাও কিন্তু সেম এটাই ছিল, আমাদের মতোই ছিল। কত স্ট্রাগল করছে তারা, আমরা যেমন দুনিয়াতে বেঁচে থাকার জন্য কত স্ট্রাগল করি, হ্যাঁ, ওরাও কিন্তু এরকম অনেক স্ট্রাগল করছে আমাদের মতো। কিন্তু একটা সময় কিন্তু তারা এই দুনিয়াটা ছাইরা এখন গেছে গা, আমাদেরও যাইতে হইব। কিন্তু আমরা সেটা আসলে কবরস্থানটার মধ্যে আইসা আমার মনটা আসলে খুবই নরম হয়ে গেছে, খুবই নরম হয়ে গেছে। কিন্তু
নর্মালি কিন্তু এগুলি আমাদের মাথায় থাকে না যে আমরা একদিন কিন্তু স্ট্রাগল করতেই থাকি লাইফে বেঁচে থাকার জন্য আমরা কত স্ট্রাগল করি। আসলে আমি দেখতে পাইতেছি যে এই কবরস্থানটার মধ্যে মানে শুধু একটা পার্ট যে মুসলিম পিপলদের জন্য সেটা না, এটা আসলে ভাগ ভাগ করে ছোট ছোট অংশ কইরা আর কি মুসলিম পিপল, খ্রিস্টান পিপল এইভাবে। যেমন এই পাশে আমার পিছনে যেটা দেখতে পাইতেছেন সেটা হলো মুসলিম পিপলদের জন্য। আমি আগে যেটা দেখাইছি সেটা আবার আরেকটা পার্ট ছিল, তো এইটা আবার আরেকটা মুসলিম পিপলদের জন্য। আর এই পাশে যেটা দেখতে পাইতেছেন, এই যে এই পাশে, এই যে আমার এই পিছনে যেটা, সেটাও মুসলিম পিপলদের জন্য। আর আরেকটা এই পাশে যেটা, আমি একটু ঘুরি, এই যে আমার পিছনে এখন যেটা দেখতে পাইতেছেন সেটা আবার খ্রিস্টান পিপলদের জন্য। মানে একই জায়গায় আমি এখন দেখতে পাইতেছি যে একই জায়গায় আসলে মানে সব মুসলিম পিপলরা এক পার্ট একটা মানে রাউন্ডের মতো করে দেওয়া হয়েছে, আর খ্রিস্টান পিপলদের জন্য আরেক পার্ট আর কি রাউন্ডের মতো করে একটা মানে ইয়ের মতো করে দেয়া হয়েছে আর কি, আমি যেটা দেখতে পাইতেছি। সুন্দর করে সাজানো গুছানো পরিপাটি করে আর কি রাখছে, মানে কবরগুলি যেন নষ্ট না হয় এমনভাবে কবরগুলি এখানে দেওয়া করা, যে কবরগুলি যেন কোনোভাবেই নষ্ট না হয়, আসলে এইভাবে কবরগুলি এখানে করা হয়েছে। মুসলিম পিপলদের কবর, যেটা নাকি মুসলিম পিপলদের কবরের পাশে কোনো ছবি নাই, পিকচার কোনো দেয়া নাই, যেটা নাকি খ্রিস্টান পিপলদের ওখানে আর কি পিকচার দেওয়া আছে। এখানে কোনো আসলে পিকচার দেওয়া নাই, এখানে জাস্ট নাম লেখা, বর্ণ লেখা, কবে বর্ণ হয়েছে, কবে মানে মারা গেছে, আর আরবি লেখার সাথে। এই পুরাটাই হইলো মুসলিম পিপলদের। সেই পুরাটা বললে ভুল হবে, এটা হইলো মানে অনেক মানে একটা জায়গা, এখানে পাটে পাটে মুসলিম পিপলদের জন্য, খ্রিস্টান পিপলদের জন্য। যেমন এই পাশে মুসলিম পিপলদের, এই পাশে হচ্ছে খ্রিস্টান পিপলদের, মানে এরকম পাশাপাশি আর কি কবরগুলি। দূরে একটা মানে ইয়ে দেখতে পাইতেছেন, ওইটা হচ্ছে ওদের গির্জা, যেটাকে বলে খ্রিস্টানদের গির্জা। কবরস্থানের পাশে ওদের একটা মানে এখানে গির্জা আছে, এটা হচ্ছে কবরস্থান, আর পাশেই হচ্ছে ওদের গির্জাটা। অবাক লাগে কেন আমরা আসলাম এই দুনিয়াতে, কেনই বা চলে যাব। কত মানুষ আমাদেরকে রাইখা গেছে গা, আসলে আমরাও একদিন চলে যাব আসলে এই দুনিয়াটা ছাইরা। হচ্ছে মানে বার্মিংহামের হ্যান্ডসর্থ একটা এরিয়ার নাম। তো হ্যান্ডসর্থের এই কবরস্থানটা আসলে বিশাল বড় একটা কবরস্থান। অবশ্য এখানে কবরস্থানগুলি নর্মালি অনেক বড় বড়ই হয়। নর্মালি এখানের যে মানে ইংল্যান্ডে যে কবরস্থানগুলি হয় সেগুলি আসলে অনেক বড় হয়, মানে বিরাট এরিয়া জুইরা, মানে কয়েক একর মিল্লা এক একটা মানে কবর আসলে এখানে কবরস্থান দেয়া হয়। সরকারের তরফ থেকে এই কবরগুলি আসলে দেওয়া হয় পাবলিকের জন্য। তারপরে এখানে মানে কিনতে হয়, টাকা দিয়ে আসলে কিনতে হয় প্লেস। তো যেটা হয়েছে যে আমাদের মুসলিম যে কমিউনিটি, ওরা আর কি সরকারের কাছ থেকে আর কি এই জায়গাগুলি কিনা নেয় নিজের পিপলদের। যেহেতু আমরা এখানে যারা নাকি আমরা ওদের দেশে থাকি, তো অনেক সময় হয় কি যে আত্মীয় স্বজন মানে সেই দাদার দাদা মানে ব্রিটিশ আমল থেকে যেটা হয় যে মানুষ এইখানে থাকে, তো অনেক আগে থেকেই মানুষ এখানে থাকে। আসলে এমন এমন একটা ব্যাপার হয় যে মানে তার নিজের দেশে আর যাওয়াই হয় না, সে এই দেশেই থাইকা যায়। তার মানে মানে পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্ম এখানেই থাকে, যে নিজের দেশে আর যাওয়া হয় না, এটাই তাদের এক ধরনের দেশ হয়ে যায়। তো সেই জন্য তারা আর কি নিজের জন্য আর কি একটা মানে কবরের মতোও কিনা নেয়, যেটা নাকি তারা কবর দিতে পারে। কেন মানুষ যে যেখানে থাকে তার সে তো মারা যাবে, মানুষ তো মারা যাবেই, তাকে তো কবর দিতে হবে। তো সেই জন্য মানুষগুলি এখানেই কবর দেওয়া নেয়, এবং তাদের সব প্রজন্ম এমনও হয়েছে যে সেই দাদার দাদা আসছে, তারা এখন পর্যন্ত তাদের মানে নিজের দেশের কথা জানেই, যে নিজের দেশ আছে কেমন সেটা অনেক সময় আর কি হয় না, যাওয়া হয় না। আর এই যে এটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে মুসলিম পিপলদের জন্য নামাজের একটা ঘর বানানো হয়েছে এখানে। কারণ অনেক মুসলমান পিপল আমাদের মুসলিম ধর্মে যেহেতু মানে সব টাইমে টাইমে নামাজ পড়তে হয়, তো এই জন্য ওরা মুসলিম পিপলদের জন্য একটা ঘর এখানে বানাই দিছে। ভিতরে আবার জায়নামাজ আছে,
এই যে দেখেন এখানে ভিতরে জায়নামাজ আছে, যার মানে নামাজ পড়তে মন চায় সে এইখানে টাইমে টাইমে নামাজ পড়তে পারবে। এটা মুসলিম পিপলদের জন্য আর কি বানায় দেওয়া হয়েছে, এইখানের মানে সরকারের তরফ থেকে এটা বানায় দিছে। দেখেন এখানে এই যে আমার পিছনে দেখতে পাইতেছেন যে হাতের মতো করে আর কি দেওয়া রাখছে, এটা হলো মানে এখানে সাইনটা একটা সাইন দেওয়া হয়েছে হাতের মতো করে, যেটা বোঝানো হয়েছে যে মানে প্রে করো ওদের জন্য, যারা কবরে আছে তাদের জন্য প্রে করো, এটা দিয়ে এটা এই যে এটা পুরাটাই হাতের মতো মানে দেখা মানে এটা বোঝানো হইতেছে যে আর কি ওদের জন্য প্রে করো, প্রে করার জন্য এই জিনিসটা আসলে দেওয়া হয়েছে। তো দেখেন এখানে আবার এখানে চেয়ার দেওয়া হয়েছে, অনেকগুলি চেয়ার এখানে পাশাপাশি দেওয়া হয়েছে। এটা অবশ্য মুসলিম পার্টে, আরেকটা মুসলিম পার্টে আমি চলে আসলাম, মুসলিমদের কবরস্থানে, সেটা আমি চলে আসলাম। তো এখানে যে চেয়ারগুলি দেওয়া রাখছে যে এখানে যেন বৈশা, কিছু মানুষ আছে যে আইসা মানে যাইতে চায় না, বৈশা থাকতে চায়, তো এখানে যে চেয়ারগুলি অনেকগুলি চেয়ার দেওয়া রাখা হয়েছে, তো এরা যেন আইসা এখানে বসে থাকে। এই কবরগুলি যেমন এই কবরটা এইটা যেহেতু কবরস্থান মুসলিম পিপলদের, তো এখানে আবার কেউ কেউ মানে এটা একটু এক্সপেন্সিভ, তো তারপরে ওরা করছে যেটা নাকি যে একদম মুসলিম পিপলদের মতো আমাদের কবরগুলি যেমন হয় তেমন, এই যে দেখেন আমাদের কবরগুলি যেমন হয় ঠিক তেমন করেই আর কি এই কবরটা বানানো হয়েছে। আমি একটু মানে কাছে যেয়ে দেখি যে কবরটার মানে কে। আচ্ছা, এটা হচ্ছে চৌধুরী মোহাম্মদ ফারুক, এটা মানে মুসলিম পিপল, কোন দেশে সেটা আমি জানি না, তবে মুসলিম নামে বোঝা যাইতেছে যে সে মুসলিম। তো এখানে সবগুলি আর কি মুসলিম পিপলদের জন্য কবর দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদের সাথে কবরস্থানটা মুসলিম পিপল এবং খ্রিস্টান পিপলদের কোথায় এখানে আর কি কবর দেয় সেটা আমি আপনাদের সাথে এখন শো করলাম। আর আপনাদের এই কবরস্থানটা দেখার পরে আপনাদের কার কেমন ফিলিংস হইতাছে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।